মক্কা মদিনা পাহারা দিচ্ছে। তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। বুঝতে পারলেন? তাহলে দাজ্জালকে দ্বীপে বন্দী অবস্থায় কোন সাহাবী দেখেছেন? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি এইরকম একটা সত্তার কথা, এমন একটা ভয়ঙ্কর ফিতনার কথা, মাসিহুদ দাজ্জালের কথা? সাহাবীরা বলেন, হ্যাঁ আপনি বলেছিলেন। তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে, তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা দ্বীপের মধ্যে বন্দী ছিল বা আছে, হয় ছিল বা আছে। এখন ছিল না এখনো আছে, এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে। এটা কোন হাদিস? সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে। এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে, একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে। এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে, এই সন্তানের নাম হচ্ছে ইবনে সাইয়্যিদ। কি নাম? ইবনে সাইয়্যিদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদেরকে নিয়ে ইনভেস্টিগেট করতে গেলেন। ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন, ইবনে সাইয়্যিদকে ডেকে বললেন, তার চুলগুলো কোঁকড়ানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই। চোখের মধ্যে একটু সমস্যা ছিল, কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে। আঙ্গুর কালার দেখেছেন? আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে, ফোলা। ইবনে সাইয়্যিদের কাঠামোটা মিলে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে, আমি আরশ দেখি। কি দেখি? আরশ বুঝেন তো? আরশ মানে কি? এখন শোনেন, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি তুমি কি দেখো? সে বলছে, আমি কি দেখি? আরশ। আরশ কোথায়? সমুদ্রে। তুমি তো শয়তানের আরশ দেখো। এবার দ্বিতীয় প্রশ্ন করছে, তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? এখন এই ব্যক্তি বলছে, ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায়, ইবনে সাইয়্যিদ, তার নাম কি? ইবনে সাইয়্যিদ। সে বলছে, আপনি কি স্বীকার করেন যে আমি নবী? কে বলছে? ইবনে সাইয়্যিদ। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজেকে নবী দাবি করছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি এক কোপে তার গর্দানটা নামায় ফেলি। কে বলছে এটা? ওমর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট শুনেন, সহিহ মুসলিমে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, না ওমর দাঁড়াও, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে, কথাটা শুনেন, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে, তুমি তাকে হত্যা করতে পারবে না। তাকে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে, তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই। এখন একটা হাদিসে আপনি দেখলেন সে দ্বীপে বন্দী। দ্বীপে যদি বন্দী থাকবেই, আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দী আছে না নাই? নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই? এটা সবচেয়ে ভালো কে জানবেন? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নয় কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দী আছে, তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে? কথা বুঝতে পারছেন না? যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা, তিনি বাড়িতে আছেন, আপনি শিওর, তাহলে আপনি মাহফিলের প্যান্ডেলে তাকে খুঁজতে যাবেন কেন? আপনি শিওর তো সে বাসায় আছে। তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন, সে বাসা থেকে বের হতেও পারে, নাও পারে, তাই নাকি? তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে, দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রিলিজ হতেও পারে, নাও পারে। এখন আমি সামনের দিকে আসছি, দেখুন তিনটা জায়গার কথা পাওয়া যায় হাদিসে। কয়টা জায়গা? তিনটা আমি পেয়েছি, এর চেয়েও বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন, আমার জ্ঞানী সবকিছু নয়। আমি তিনটা জায়গার কথা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে। ঠিক আছে, একটা হচ্ছে খোরাসান। কি নাম? খোরাসান। খোরাসান মূলত যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান, ইরান, এই পুরো কন্টিনেন্টটাকেই আসলে খোরাসান বলা হয়। 2 নাম্বার হচ্ছে ইস্পাহান। কি নাম? এই জায়গাটা কোথায়? এটা ইরানের মধ্যে। কোথায়? ইরানের মধ্যে। এবং হাদিসে এসেছে এই ইস্পাহানের
প্রায় 70,000 ইহুদি। কত হাজার? 70,000। কি হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে? খ্রিস্টান ভাই, বুদ্ধিস্ট, কোন শব্দ বলা হয়েছে? ইহুদি। আছে, মনে রাখেন, শব্দটা মনে রাখেন। 70,000 ইহুদি মাসিহুদ দাজ্জালের সাথে যোগ দিবে। তার দলে কি করবে? যোগ দিবে। আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে, সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা। এক শ্রেণী কি? মহিলা। এই মহিলাগুলোকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না, বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে। তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে? কথা কি বোঝেন কিছু? ফ্যামিলিস্ট রেভলিউশন বলে। কি বলে? ফ্যামিলিস্ট রেভলিউশন। মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না এখন। কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি, কিন্তু আপনাদেরকে বলি, খারাপড়া এই শহরেরই বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে। ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না? আচ্ছা, গতকালে নিজের চোখে দেখা কথা বলি, গতকাল নিজের চোখে আমি দেখেছি যা, এক চোখের এক পলকে যা দেখেছি, এক পলকে, এই যে এবার তাকালাম এতটুকু। আমরা আসছিলাম এই পূর্বাচল দিয়ে, মাহফিলে যাব, আমরা চাঁদপুর যাব, গাড়িতে বসে আমরা সাধারণত কি করি? বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই। গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময়? চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছি। পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। পিছনের সিটে, আপনার শহরের অবস্থা বলছি, পিছনের সিটে আমি দেখলাম একটা ছেলে এভাবে বসে আছে, আমি যেভাবে বসে আছি, আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে, ওপেন রাস্তার মধ্যে। এটা আপনাদের শহর। আমি যে বলি যে কিয়ামতের যত সায়েন্সগুলো আছে, নিদর্শনগুলো, সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে, আপনারা তো বিশ্বাস করতে চান না। নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে, যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না। স্পষ্ট হাদিস আছে, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না। এগুলো জেনা না? জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কই জেনা? দেখেন, ফ্ল্যাটে জেনা হচ্ছে, ফ্ল্যাটে জেনা, মাদকদ্রব্য সেবন করছে, ধনির দুলাল, কোনো খবর নাই। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা, জানেন? এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে 12টা-1টার দিকে, দুপুরে, ঠিক আছে? এদের রাত হয় এই যে 12টা-1টা পর্যন্ত ঘোরাফেরা করে, ফজরের নামাজের সময় ঘুমায়, ফজর নামাজটা পড়ে ঘুমায় না, কিন্তু ফজর নামাজের সময় ঘুমায়। উঠে দেখবেন 12টা-1টায় নাস্তা করে, 12টা-1টার দিকে এরা সালাম দিতে লজ্জাবোধ করে, এরা সালাম দিতে লজ্জা পায়, পিতাকে সালাম দিতে লজ্জা পায়। হ্যাঁ, টাকলুর উপরে কাপড়, দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস। হ্যাঁ, এরা পাপকে পাপ মনে করে না, মাদককে এরা স্বাভাবিক মনে করে, জেনাটাকে স্বাভাবিক মনে করে, ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে? বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে, টাকা উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে। ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না, পিতারা জানে। এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকডেটেড থিঙ্কিংস মনে করে, চুল খোলা রেখে গেঞ্জি টি শার্ট পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবোধ কাজ করে, যারা পরিমাণ না। বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজা শুরু করে দেয়। হ্যাঁ, এবং কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে, বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাতের ওসিলা মনে করে ফেলে। নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ, এই বয়সে কোনো দরকার নেই। আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি। আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না, সালাম দিলে সাই বোধ করে, সালাম দিতে মনে হেড হয়ে যাচ্ছে মাথাটা। কি লজ্জা, সালাম দিতে কি লজ্জা। দেখবেন হ্যালো হাউ আর ইউ, পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের কাট পেস্টে লাইফ লিড করে, জুমার নামাজও ঠিক মতো পড়তে যায় না। আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন। মাদক, এই যে একটু আগে স্যার বলে গেলেন না, ম্যাক্সিমামই, অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে, এইসব মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমামই মাদকের সাথে সম্পৃক্ত। আমি স্মরণ করায় দেই, আইয়ামে জাহিলিয়াত যেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, ওই যুগে বেশিরভাগ মানুষ মাদক খেত। তাহলে আমরা কি আইয়ামে জাহিলিয়াতে নাই? ওই যুগে বেশিরভাগ মানুষ সুদ খেত, আমরা এখন সবাই সুদ খাই। ওই যুগে সবাই শিরক করতো, আমরা এখন সবাই শিরক করি, অনেকে শিরক করি। ওই যুগে গোত্রীয় হানাহানি ছিল, এখন এই গোত্রীয় হানাহানিগুলো পুরো গ্লোবালি হানাহানিতে রূপ নিয়েছে আর কি। দেশে দেশে হানাহানি, একটা দেশের মধ্যে পক্ষে বিপক্ষে হানাহানি, এগুলো তো রূপ নিয়েছে। কিছুই পরিবর্তন হয়নি আলটিমেটলি, বরং
আইয়ামে জাহিলিয়াতের চাইতে বড় স্কেলে চলছে। আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালে বোনেরা যারা আছেন, যে চিত্র দেখছেন না, লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে, গোল কখন হবে এই জন্য। দেখছেন না, মিডিয়া এগুলো প্রমোট করছে না। ভাবখানা এমন যে কত সুখে আছি আমরা, তাই না? কি সুখ আমাদের। খেলা হচ্ছে, আমরা গোল গোল চিল্লাচ্ছি, খেলছে কোন টিম, সেই টিম আমাকেও চিনে না, আমার দেশের নামও জানে কিনা আল্লাহু আ'লাম। আমরা নাচানাচি করছি মাশাআল্লাহ, আমরা মারামারি করছি, কেউ মার্ডার হচ্ছে, কেউ আবার শোকে স্ট্রোক করে মারা যাচ্ছে, তাই হচ্ছে না? এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে? আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমাদের কোনো গায়রত নাই। আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে, আমাদের বীরত্বের হিস্ট্রি আছে, আমাদের ভাষা আন্দোলন হিস্ট্রি আছে। দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন, আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরসূরি, বিন কাসিমের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদ, উমর ইবনে খাত্তাবের উত্তরসূরি। আমাদের কোনো গায়রত নাই। পশ্চিমারা একটা কিছু লঞ্চ করবে, সবাই নাচানাচি করবে, আমরা সেখানে গা ভাসিয়ে দিব। কিছু কিছু মুসলিম কান্ট্রিগুলোতে জয়েন হবে, আমরা মনে করবো এটা হালাল হয়ে গেল। অনলাইনে দেখলাম একজন লিখেছেন, আরেকজন বক্তব্য দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো নাকি তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন রাতের অন্ধকারে। মসজিদ নববীর মধ্যে ঈদের দিন উৎসব পালন করা হয়েছে, নববীর মধ্যেই। এটার সাথে আপনি ফিফার দলিল টানছেন, এটা দিয়ে আপনি ফিফাকে জায়েজ করতেছেন। এখানে তো জুয়া হচ্ছে। একটা মুসলিম কান্ট্রি কাতার যা অ্যারেঞ্জ করেছে, এই অ্যারেঞ্জমেন্টটা অন্য আগের সব অ্যারেঞ্জমেন্টের চেয়ে বেটার, কারণ সে তার মধ্য দিয়ে ইসলামের প্রচার করার চেষ্টা করেছে, সে তার জায়গা থেকে চেষ্টা করেছে। কিন্তু মন্দের ভালো, এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না এখানে। সে যতদূর পর্যন্ত পেরেছে ট্রাই করেছে, এবং সে কিন্তু ছোট রাষ্ট্র হলেও অনেক বড় বড় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বিষয়ে সে মাথা ঘামায়। আমাদের ঢাকার সমান আয়তন হবে কিনা সন্দেহ আছে, ঢাকা বিভাগের সমান হয়তো আয়তন হবে। সে ওয়ার্ল্ডের বড় বড় জিওপলিটিক্যাল বিষয়ে সে মাথা ঢুকায় এখন। হ্যাঁ, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু এর মধ্য দিয়ে যে সারা বিশ্বে কোটি কোটি যুবক তাদের হায়াত নষ্ট করছে, তাদের যৌবন নষ্ট করছে, তাদের রাতের ঘুম ইবাদত নষ্ট করছে, হ্যাঁ, আপোষে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, বিধর্মীদের কালচার ফলো করছে, ওদের ফ্ল্যাগ টাঙাচ্ছে। আমার দেশের মধ্যে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্য একটা রাষ্ট্রের পতাকা তুলবো কেন? আমার গায়রত নাই? ওরা কি তাদের দেশে আমার পতাকা তোলে কিনা? আমাদের ব্যক্তিত্ব কোথায় চলে গেল? এগুলোকে আমরা টেকনিক্যালি আবার মিডিয়া দিয়ে জায়েজ করার চেষ্টা করছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দৌড় প্রতিযোগিতা করেছেন, হ্যাঁ, তারপরে মসজিদ নববীর মধ্যেও তো এরকম খেলাধুলা হয়েছে। এগুলো ছিল চিত্ত বিনোদনমূলক। যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মাঠটাকে 10 রাউন্ড দেই, এটা আমার জায়েজ না? না জায়েজ? জায়েজ। এখন আপনারা 10 জন 20 জন দুটো টিম হয়ে গেলেন, আমি তো টুকটাক খেলাধুলার মধ্যে ছিলাম, টিম হয়ে গেলেন, এখন আপনারা খেলছেন ফুটবল, 1 ঘন্টা আধা ঘন্টা খেলবেন, জায়েজ না? না জায়েজ? কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না, তার হায়াত তো নষ্ট করতে পারেন না। এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না আপনি। এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে পারবেন না। এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন ডলার্স খরচ করতে পারবেন না তো। অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন না খেয়ে মারা যায়, আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া না খেয়ে শিশুরা মারা যাচ্ছে। প্রতিবেশী না খেয়ে থাকে, আমি পেট ভরে খাই, আমি মুমিন নাকি? প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই, আমি কি মুমিন নাকি? আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে, বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না। রমজান মাস আসে, দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর। যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না, সামরিক অবস্থায় তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল